তো আমরা এই যে কলেজে এসে গেছি আর এই হলো আমাদের টাকি কলেজ। ছোট ওখান থেকে উঠবি না, আমি তুলে দেবো, দাঁড়া। উনি বললো তুমি একে মেরে ফেললে, এ তো তোমার কিছু করেনি। একটা হয়ে গেছে এই জায়গাটা, জানি না এতটা আজকে গুনবো এই সত্যি সত্যি কটা পেজ হলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আজকে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করতে হচ্ছে। তো আমি যাব এক জায়গাতে, তো ছোটোকে নিয়ে একটু বেরোবো, যাব আজকে ওর কলেজে একটু দরকার আছে। তো কালকে রাতে আমাকে বললো, তাই বললাম ঠিক আছে আমি তাহলে যাব তোর সাথে। তো সকাল সকাল উঠে এই যে কাজবাজগুলো করে নিচ্ছি। আর এদিকে আমাদের টুম্পা সোনা তো আজকে আর এলো না। তো টুম্পা সোনা ফোন করেছিল কালকে রাতে, ও ফোন করে বললো যে কৃষ্ণাদি আজকে আসতে পারবো না। তো ওর ছেলে নাকি শরীরটা খারাপ, তো বললো কৃষ্ণাদির ছেলের শরীর তো ভালো নয়, তো সেখানে তো আর কিছু বলা যায় না। তো বললাম ঠিক আছে তাহলে আসতে হবে না। তো ওই জন্যই যাওয়ার আগে যতটা মানে কাজগুলো গোছানো যায়, তো যেদিন বেরোবো সেদিন আর রান্নাবান্না অত থাকে না, অল্পের মধ্যেই হয়ে যায়। আর আজকে আর মেয়েকে নিয়ে যাব না। তো মা বললো যে মেয়েকে আমি রেখে দেবোক্ষণ, যেহেতু আমি একা, কেন মেয়ে থাকলে আমি ছোটোকে নিয়ে তো পারবো না। তো মা বললো ঠিক আছে তাহলে আমি ওকে চান দান করে খাইয়ে আমি রেখে দেবো, তুই চিন্তা করিস না। মেয়ে আগে হলে থাকতো, তো আগে অসুবিধা হতো না। তো মা কখনো বলে না যে আমি মেয়ে রাখবো না, আমি কোথাও গেলে এদিকে ওদিকে। তো আমি সত্যি কোনো দিন বলতে পারবো না মানুষটাকে যে রাখেনি বা আজকে জোর করেছে। তো মা যখনই আমি এদিকে ওদিকে গেছি আমার দরকারে, তো এর আগে পর্যন্ত মা রেখে দিয়েছে। তো মা এবারেও রাখবে বলেছে। তো এবার মেয়ে যে কি করবে মানে সেটাই হচ্ছে ভাবার বিষয়। তো হচ্ছে কেন মেয়ে আজকাল আর খুব বায়না করে, তো ও তেমন একটা থাকতে চায় না, যে হচ্ছে ওর ঠাম্মি যে একটু রেখে দেবে। তাও মা বললো তুই যা, যতদূর যা করা যায় আমি দেখছি, তবে যতটা তাড়াতাড়ি হয় সেটাই দেখিস, কেন মেয়ে যদি একবার বায়না ধরে তো তখন ওকে থামানো মুশকিল হয়ে যায়। তো ওই জন্যই মা বললো যতটা তাড়াতাড়ি হয় আসার চেষ্টা করবি। তো এদিকে হচ্ছে জামা কাপড়গুলো তো নেড়েই দিলাম, তোমরা দেখতেই পেলে। আর এগুলো হচ্ছে সব কালকের জামা কাপড় আর কি, পুরোপুরি শুকায়নি। তো বই যে ওখানে রেখেছিলাম, তো ভাবলাম একেবারে দিয়েই যাই। আর এদিকে কাজ বাজ মোটামুটি প্রায় গোছানো হয়ে গেছে। তো এবারে শুধু যাব নিচে। তো নিচে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো। তো এই হলো আমাদের হচ্ছে আজকে সকালের খাবার। এদিকে হচ্ছে বেগুন ভাজা, রুটি আর একটা কলা পাকা নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে একেবারে গুছিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে হচ্ছে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আজকে এই কাজ বাজ মোটামুটি হয়ে গেল, আর খেয়েও নিলাম, তো তোমরা দেখলেই। আর এই যে একবারে চান দান করে নিয়েছি, তো পুরো রেডি হয়ে গেছি আমি। আর এই যে হচ্ছে ছোট, তো ও যাবে আজকে কলেজে, ওর তো হচ্ছে কলেজে দরকার আছে। তো ওর তো পায়ে কার্ডে অ্যাটেস্টেড করতে হবে, ওই জন্য আজকে যাব। আমি তো একা যেতে পারবো না, ওই জন্য দিদিকে নিয়ে যাচ্ছি। আর মেয়ে মামনির কাছে থাকবে, তো তাড়াতাড়ি চলে আসবো, দরকার মিটিয়েই চলে আসবো। গেলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, এবার একা একা তো যেতে পারবো না পায়ের জন্য, ওই জন্যই। তো ওকে তো আর একা ছাড়া যায় না ওইভাবে, তো তাই জন্য আমি যাচ্ছি। তো মেয়ে থাকবে মায়ের কাছে, আর আমি আর এই তো এখন বাজে 10:30, 11:45 সময় আমরা বেরিয়ে যাব। তো আর ওর হচ্ছে ওই বান্ধবীরা আসবে বললো, তো ওখান থেকে মানে ও তো কদিন পড়তে যেতে পারেনি, তো তার জন্য ওই কিছু খাতা আছে, তো নোটস আছে, তো তার জন্য ওই যে জেরক্স করতে হবে। তো ওখানেও কিছু টাইম লাগবে। আর দেখা যাক, হয়তো তাড়াতাড়িও হতে পারে, হয়তো ঘন্টা 1.5-2 লাগতেও পারে। তো সেটা ওখানে গেলে দেখা যাবে। তো আবার যখন বেরাবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মোটামুটি রেডি হয়ে গেছি, এবার শুধু টাইমের একটু অপেক্ষা, 10-15 মিনিট পরেই আমরা বেরিয়ে পড়বো। আর মেয়েকে ওদিকে মা নিয়ে গেল ওপরে, তা চান টান দিয়ে দেবে ওকে। আমরা এই যে টোটোয় উঠে পড়লাম, তো চলো কলেজে। তো টোটোয় উঠে পড়েছি, আর এই যে ছোট ওকে বসিয়ে নিলাম, আমার লাঠি। তো ওর লাঠিটাও নিয়েছি, তার সুবিধা হবে। তো চলো আবার কলেজে গিয়ে তারপরে দেখা হচ্ছে। আর খুব ঠান্ডা, সোয়েটার পরে নিয়েছি। এই যে আমরা এসে গেছি, এই হচ্ছে আমাদের টাকি কলেজ। এই যে এটা হচ্ছে পিছনের দিকটা, আর এই যে আমাদের টাকি কলেজ হচ্ছে এই যে। তো আমরা এবারে এই সামনের দিকটা যাব। এটা হচ্ছে টাকি কলেজের পাঁচিল, ওই যে। আর দেখো এখানে লোকজনের ভিড় কত। এই যে আমাদের কলেজ।
অনেকদিন হচ্ছে সেই আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আর কলেজে আসা হয়নি, তো আজকে এসেছি, বেশ মনটা খুব ভালোও লাগছে, সে আগের কথা মনে পড়ে যাচ্ছে। সব ফর্ম ফিল আপ করছে, ফর্ম ফিল আপ না, অ্যাডমিট অ্যাটেস্টেড, তাই তো? আর কী পরিমাণে ভিড়। এই হচ্ছে আমাদের কলেজ মোড়, এইটা। কি পরিমাণে ভিড়। আর বোন ওই যে বসে আছে, আর ওর লাঠি আমার হাতে। সেটা হচ্ছে আমাদের কলেজ মোড়। এই যে কলেজের আশপাশ সব দোকান। এই যে হচ্ছে কলেজে ঢোকার গেট। তো আমরা এবারে নামবো। তো আমরা এই যে কলেজে এসে গেছি, আর এই হলো আমাদের টাকি কলেজ, টাকি গভর্নমেন্ট কলেজ। এই যে, তো ওই যে ছোট, ওখান থেকে উঠবি না, আমি তুলে দেবো, দাঁড়া। পাটা ওর ওপরে দে। তো আমাদের সাথে সাথেই কলেজে কাজ মিটে গেছিল, তারপরে আমরা যে বেরিয়ে এলাম, 5 মিনিটও লাগেনি। আগে যদি জানতাম যে আমি একা এলে হয়ে যাবে, তাহলে আমি একাই চলে আসতাম। তো ওখানে ওনারাই বলছেন একটা খোড়া মানুষকে এইভাবে নিয়ে এসেছো, আমি তো জানতাম না, বোন বলেনি। তো যাই হোক, আমরা হচ্ছে কাজ মিটে গেছে, তো অ্যাটেস্টেড হয়ে গেছে, আমরা এবার ফিরবো। আর সেই বান্ধবীটা আসবে বলেছিল, সে বান্ধবীটা তো এখনও আসেনি, সে এখনও কী করবে আমি জানি না। ফিরছি বাড়ি, তারপরে দেখা যাক বাড়ি গিয়ে কী হয়। তো এই যে আমরা বাড়ি চলে এলাম, আমাদের বেশিক্ষণ লাগেনি। তো ওখানে গিয়ে সাথে সাথেই হয়ে গেছে। আর ওর একটা বান্ধবী আসার কথা ছিল, তো আগেই বললাম, খাতার জন্য, তো সে তো আসেনি। তো যাই হোক, আর ও আর একটা বান্ধবীকে ফোন করেছিল, ওখান থেকে খাতা থেকে ও PDF করে ছোটোর ফোনে পাঠিয়েছে। এবার প্রিন্ট আউটের দোকানে গেলাম, তো সেখানে হচ্ছে, তো এবারে ছোট বলুক, ছোট বল। প্রিন্ট আউট করতে গেলাম, তো বলছে ওইভাবে যদি করো তাহলে পড়তে পারবে না। তো এখন লাস্টে দিদি ভরসা, তো হচ্ছে বললো যে প্রিন্ট আউট করলে মানে তুমি পড়তে পারবে না, বলছে যে ওই জন্যই তো আর প্রিন্ট আউট করলাম না। তো দিদি এখন লাস্টে বলছে ঠিক আছে, তোর 20টা পেজ হোক 30টা পেজ হোক আমি লিখে দেবো। এখন দিদি লিখতে বসবে। হচ্ছে একটা করে যদি পেজ হতো তাহলে তো লিখে মানে ভালো আসতো নাকি? একটা করে যদি পেজ হতো, টোটালি এটা বলছে যে এইভাবে করলে ভালো আসবে না, কিন্তু একটা করে পেজে যদি একটা করে পেজ ধরতো, ওটা কি ভালো আসতো? আসতো না, এরকম যেরকম দেখালো না ওরকম। ও আচ্ছা, তো যাই হোক, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বন্ধুরা। দেখা যাক আমার নোটস, যাক ভালো গেলে আমার লেখাগুলো তো হতো না। কেন ফোনে পড়া ওর দ্বারা সম্ভব না? না সম্ভব, কিন্তু ফোনে পড়ে ভাবে কি মুখস্থ হয়? তো হচ্ছে না লিখে দিলে ও পারবে না, ওর পায়ে ব্যথা, ও কি করে লিখবে আর ও কি করে পড়বে? আর ওর এখন লেখার সময় নেই, কদিন পরে পরীক্ষা। তো যাই হোক, দেখা যাক কি করা যায়, তোমরা সাথে থাকো আর দেখা যাক যে কতদূর কি হয়। চেষ্টা করছি, এখন একটু মেয়েকে খাইয়ে দাইয়ে হচ্ছে তারপরে লিখবো। হ্যাঁ, কে কি হলো? ও আমি যাচ্ছি কাকু, এই এলাম, মাকে ডেকে দিচ্ছি। মা জানি না কোথায়, মা মনে হচ্ছে ওপরে, আমি যাচ্ছি ওপরে। হ্যাঁ, তারপর ডেকে দিচ্ছি। তো এই যে ড্রেসগুলো চেঞ্জ করে নিই, মেয়েকে খাইয়ে দাইয়ে নিই। তো এখন তো আর কাজ টাজ কিছু নেই তেমন, রান্নাবান্নাও হয়ে গেছে। তো যাই হোক, হচ্ছে ড্রেস চেঞ্জ করে তো আবার তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর আবার আসছি। তো আমার বান্ধবী ফোনে নোটস পাঠিয়ে দিয়েছে, ওই জন্য দিদি দেখো
ফোন দেখে দেখে এদিকে লিখছে। মাইজনে কি করছে? তো বন্ধুরা, এই যে ছোট তো সেই পিডিএফ এ পাঠিয়ে দিল ওর বান্ধবী, খাতা তো আর পাওয়া গেল না। তো যাই হোক, যতটুকু পাওয়া গেছে সেটাই অনেক। এখন মানে না পাওয়ার থেকে পাওয়াটাও সেটা অনেক ভালো। তো যাই হোক, ওর বান্ধবী খাতা এই যে পাঠিয়ে দিয়েছে। তো জেরক্সের দোকানে গেলাম, সেখানে তো হলো না, সে মানে কালো ঘোলা ঘোলা আসছে, ওতে পড়তে পারবে না। তারপরে এখন আর কি উপায়, তো বললাম এই যে 20টা কি 30টা পেজ আমি এখন সঠিক জানি না। তো আমি বললাম যতটাই হয় আমি দেখছি কতটা কি পারা যায়। তো হয়তো 2 দিন লাগবে বা 1 দিন লাগবে, যাই হোক আসলে মেয়েকে নিয়ে তো, না হলে আমি যা করে ফেলতাম। তো 2 দিনের মধ্যে আমি করে ফেলবো, সে যতটা হোক। তো এই যে সবে লিখতে বসেছি, আর এই যে সবে এই যে 2 লাইন লিখেছি। তো আর সেই গ্রাজুয়েশন কমপ্লিটের পরে তো আর পড়াশোনা হয়নি, তো তারপরে আর লেখা টেখা কিছু হয়নি তেমন। তো হাতে লেখার তো সে মানে যা তা অবস্থা, ক খ গ ঘ। তো যাই হোক এখন মানে লিখছি, তো বুঝতে পারলে হয়। তো যাই হোক, ওর হচ্ছে লিখে দিই, আর নাইলে ওর সামনে পরীক্ষা আর কদিন আছে, তো ওর আর পড়ার সময় হবে, লেখার সময় হবে না। তো ওই জন্য হচ্ছে লিখে দেওয়ার চেষ্টা করছি, কতদূর কি হয়। তো তোমার সাথে থাকো। তো আর লেখা তো আমি টোটালি কমপ্লিট করবো, তো সেটা কবে হচ্ছে, কত দিনে হচ্ছে, তো সেটা তোমরা দেখতে থাকো। তো এখন হচ্ছে লিখতে লাগি, আর বোনকে যতটা হেল্প করা যায়। তো নাহলে ফোনে এভাবে পড়া মুখস্থও হয়, এইভাবে আমার তো মনে হয় না। তো ওর জন্য এইটুকু করাই যায়। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তারপরে আবার দেখা হচ্ছে। আর সোনামাটা ছিড়বে না দিদি, ওটা ধর ধর ধর। দেখো আর কতটা কি লিখলাম না লিখলাম, তো পরে আবার জানাচ্ছি। তো কিছুটা তো আপাতত লেখা যাক। কথা বলতে বলতে কোথা দিয়ে লিখেছি সেটাই দেখতে পাচ্ছি না। তো একবার দেখে নি। নক্ষত্র লোক, সৌরজগৎ, ঠিক আছে। তো আবার পরে দেখা হচ্ছে। এইদিকে মাইশোনা দেখো আমার ব্যাগে যা জিনিসপত্র আছে একটু একটু করে করে বার করছে। আমার ব্যাগের চেন লাগিয়ে দাও, ব্যাগের চেন লাগিয়ে দাও, ওটা রেখে দাও। বাবা বাবা, ওটা রেখে দাও, ওটা ব্যাগে রেখে দাও, রেখে দাও মা, রেখে দাও। তো এইদিকে দিদি এখনো লিখে যাচ্ছে, আর এদিকে সন্ধেও হয়ে গেছে। তো দেখা যাক কত পেজ লিখলো দুপুরের পর থেকে। দেখি দুপুরের পর থেকে এখনো বেশি পেজ হয়নি, কারণ মেয়ে জ্বালাতন করছিল। তো ঘুমাবে, খাবে, তারপর থেকে ও ঘুমানোর পরে আবার বসলাম, বসে হচ্ছে এই যে লেখা হয়েছে। এখন অনেকটা বাকি আছে, দেখা যাক কতটা কি হয়। তো প্রায় সন্ধেও হয়ে গেছে। সন্ধে হয়ে গেছে, দিদির সন্ধে দেওয়া হয়ে গেছে। খুব মনোযোগ সহকারে লেখা হচ্ছে, অনেকদিন পরে লিখতে হচ্ছে। কেমন লাগছে দিদি? ভালো, অনেকদিন পরে লিখছি, বেশ ভালো লাগছে। থেকেও বেশি চিন্তা হচ্ছে কখন মানে তোর লেখাটা আমি কমপ্লিট করতে পারবো, ওই জন্যই তাড়াতাড়ি করছি। আর হাতে লেখা যা, ওরে ঠিক আছে, যা হবে বুঝতে পারলেই হলো। আর এখন লিখে তো দিয়ে আমার সুবিধা হবে, নাহলে ফোন থেকে পড়া। মেয়ে উঠলে তখন আবার। আর মায়ের সঙ্গে এদিকে ঘুমু করছে, সুযোগে দিদি যতটা পারছে লিখে নিচ্ছে। তো দিদি লিখতে থাকুক, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন বাজে সকাল 9:30। দিদি এদিকে এখনো নোটস লিখছে। অ্যাকচুয়ালি অনেকটা নোটস তো, আর মেয়ে জ্বালাতন করছে ওই জন্য এখনো আর অনেকটা আছে, এখনো প্রায় 5টা-6টা মতো নোটস এখনো লিখতে বাকি আছে। শোনা মা, দুধ তো করে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়া দিচ্ছি, দাঁড়া দিচ্ছি, এটা হয়ে এদিকে এসো, এদিকে এসো, এসব বই দেখবো। দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি। এসব বই নিয়ে এদিকে এসো। ও বইগুলোই কিছু ছবি নেই, এতে ছবি আছে, দেখো ঠাকুরের ছবি, দেখো নমো করো, নমো করো। দেখো নারায়ণ ঠাকুর, এটা হচ্ছে নারদ মুনি। এ দেখো, এ নাও, এ দেখো, দেখো নারদ মুনি, এ দেখো নারায়ণ নারায়ণ
এ দেখো নারদমুনি, এ দেখো কিরকম করে নারদমুনি। আর এ দেখো, আর এ দেখো এটা হচ্ছে মুনি ঋষি মহর্ষি বাল্মীকি। এটা এই দেখো, এ দেখো এই এটারে কি বলে হচ্ছে যারা তীর ধনুক মারে তাদের কি বলে? ব্যাগ। এই ব্যাগটা দেখো, এই পাখিটা শিকার করেছে, তীর মেরেছে। বলে ভালো ভাষায় বলে কিরাত। কিরাত, কিরাত বয়সী রয় কিরাত, কিরাত। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে কিরাত। হ্যাঁ এইটা দেখো, এই হাঁসটারে বিদ্ধ করেছে এই বকটা। এটা মনে হচ্ছে বক না সারস পাখি নাকি, যাই হোক সেই মুনি সেই ওদের ঘটনা শুনিস নি? সেই বক এ করে বাল্মীকি। এই দেখো তোমার দুত্তু করেছে গল্প বলে না দেশে। হ্যাঁ এক ঋষি ছিল মুনি। হ্যাঁ সে যখন একদিন তপস্যা করছিল, হ্যাঁ তখন দেখে একজন ব্যাগ বা কিরাত যা বলো। হ্যাঁ তুমি আমার সামনে এসো মা। না না, গেলি তো মেয়ে কাঁদবে। আচ্ছা ও আচ্ছা, মা আসলে রেডি হচ্ছে তো। তারপরে ঘটনাটা আমি জানি না, ওই জন্যই আমি বলতে পারছি না। মা জানে সে যখন তপস্যা করছিল তখন দেখলো একজন কিরাত হ্যাঁ একটা বককে তীর মেরেছে, তো বকটা মরে গেছে। হ্যাঁ তখন মুনি মনে খুব দুঃখ হচ্ছিল। হ্যাঁ মুনি তখন বললো, দেখো হ্যাঁ বললো যে ওগো ব্যাগ, তুমি এই যে বকটাকে মেরে ফেললে, এটা তোমার কোনো ক্ষতি করেনি। তারপরে বসতে পারবে সামনে এসে না, ও কিছু করবে না, ছবি দেখছে। মা আসলে এই সমস্ত বই সব হচ্ছে মা পড়ে, দিদা পড়ে, বাপি তো দেখো আমাদের পুরো এক দেয়াল আলমারি বই। খুব ভালোবাসে। যখন ব্যাদ যখন বলাকটাকে মেরে ফেললো, এদের গল্প, তখন মুনি বলল, তুমি একে মেরে ফেললে, এ তো তোমার কিছু করেনি। তখন মুনির মুখ দিয়ে একটা সুন্দর একটা স্তব বা স্তোত্র বা একটা কবিতা বের হলো। তারপরে মুনিকে বোধহয় গণেশ ঠাকুর আর কে বলল যে তখন থেকেই শুরু রামায়ণ রচনা। এবার কি, অযোধ্যার রাজা দশরথ, তার 3 রানী ছিল, ঠিক আছে, এইভাবে তার 3 রানী ছিল, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কিন্তু রাজার নিঃসন্তান ছিল, রাজার কোনো ছেলে মেয়ে ছিল না। তো রাজা সেই মনের দুঃখে কি করেছিল? অশ্বমেধ বোধহয় কি যজ্ঞ করেছিল, অশ্বমেধ। আর যুধিষ্ঠিরেরা করেছিল রাজসূয়, তাই তো? হ্যাঁ অশ্বমেধ না, না ওটা তো কুরুক্ষেত্র, ওটা তো যুদ্ধ যজ্ঞ, ওই অশ্বমেধের যজ্ঞ করেছিল। পরে বলবো না, আমার সময় নেই। মা আসলে যাবে, মা একটু হাসানো যাবে দরকারে। এই যে আমি লিখছিলাম, তো হচ্ছে দেখো লিখতে লিখতে এখন বই দাও, তখন থেকে হচ্ছে বই নিয়ে আসা হলো। আর এই 2 দিন রাতে ওর দাদুন বাড়ি এলে অফিস দিয়ে, ওর ওখান দিয়ে বই দিতে হবে। তা ওই সমস্ত বই ঘেটে ওর দাদুন ওই যে ছবিওয়ালা বই দেয়, টিন এটা ওটা, তো এখন সেই সব চাচ্ছে। তো সেটা তো আমি এখনো পাইনি, সেটা কোথায় কি জানি। আর আমি এদিকে লিখছি, তো এইটা হাতের মাথায় পেলাম, তাই ওই যে ছবি দেখবে এখন কোনটা কি এখন বলতে হবে, একটু খুঁজতে হয়। তাই ও দাদুর রোজ এই আগের দিন দেখেছে, কালকেও দাদুন এনেছে, দাদুন বই দাও। আজকে আবার এই যে আমার, ও রাত্রিবেলা এলে আবার বলবে বই দাও। আবার হ্যাঁ আবার বলছে দাদুন আমার বই কিনে দেবে। ওই তো থাম্মি দিয়েছে দেখো, রামায়ণ। মা সেসব তোমার বাপির মা? ও আচ্ছা। মা আসলে খুব বই পড়তে ভালোবাসে। এরা মোটা বই কয়েক দিনের মধ্যে শেষ করে ফেলে, যদি মানে একান্তে মানে মনোযোগ দিয়ে পড়ে। মা খুব ভালোবাসে বই পড়তে। এটা এক কত ছবি দেখি তো। মার বাপির ছোটবেলাকার বইও এখনো যত্ন করে রেখে দিয়েছে। মায়ের দাদুর বইও আছে, যিনি মারা গেছেন 100 বছর আগে। মায়ের, তোমার দাদু? হ্যাঁ। এই যে চাঁদে টিন, এটা হচ্ছে মাহির বাবার বই। মাহির বাবা একদিন ভিডিও কলে দেখেছে, তো বলছে কিনা আমার বই যেন না ছিল না, আমার মেয়ে আমার বই খুব যত্নের। এইবার দেখো শুধু নে, এই বইটা দাদুন দিয়েছিলাম, এই বইটা এইটাই খুঁজছে অনেকক্ষণ ধরে। আমি আসলে লিখছি তো, ওই জন্য অত তাড়াহুড়ো করে খুঁজে করে যা পেলাম একটা দিলাম। তো যাই হোক, এই যে মোটামুটি পেজ হচ্ছে লেখা হলো, 7-8 পেজ বলে লেখা হয়েছে, 7-8 পেজ না তার বেশি। তো যাই হোক দেখি কখন শেষ হয়, লিখছি টুকটাক, তার মধ্যে একটু কাজ বাজ আছে, তো এই পর্যন্ত হলো।
দেখা যায় করতে শেষ হয়, তবে আজকের মধ্যে করে ফেলবো, বেশিরভাগটা হয়ে গেছে, আর কমটা আছে। ঠিক আছে, লেখা দেখা হয়ে যাক, তো তারপরে আবার আসছি। আমার 3 দেখছে, 3 দেখো করতে 3। তো এখন বাজে রাত 11টা, আর দিদির লেখা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো আমরা দেখব টোটাল কত পেজ লিখলো আমার দিদি। তো যাই হোক, আমার খুব ভালোই হলো, সুবিধা হলো, পড়তে সুবিধা হবে, কারণ ফোন দেখে ওইভাবে পড়া সম্ভব হতোই না। আচ্ছা, আর মেয়ে এদিকে এখন জ্বালাতন করছে, শোনো, দুধ তো কয় না। এই তো বা হয়ে গেছে, দাঁড়াও। এই তো ওমা, ওদের পান্ডা কই, তোমার পান্ডা? তো পান্ডা কোথায়? পান্ডা দেখি তো। আরে পান্ডা ভাই, বাবা রে, মানে দম ধরে করেছি, মানে এই জায়গাটা দেখো চ্যাপটা হয়ে গেছে, এই জায়গাটা জানি না, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই জায়গাটা দেখো চ্যাপটা হয়ে গেছে, এই পেট ধরে ধরে এই জায়গাটা, এই জায়গাটা দেখো দিনি রাম লক্ষণে দেখো 11টা বাজে, তো ঘুম পেয়ে গেছে। এই বাদ দে, বাদ দে, বাদ দে, বাদ দে। দেখি তো কি আছে, উনি জঙ্গলে যাচ্ছে, দেখো দেখো, নারায়ণ নারায়ণ করতে করতে দেখো জঙ্গল দিয়ে ওই সে নারায়ণের কাছে যাচ্ছে। পড়াতে বসালে চুপ, ঠিক আছে, তারপরে এই দেখো সেই দেখো মহর্ষি বাল্মীকি, এ দেখো ব্যাধের হচ্ছে, এ দেখো হচ্ছে ব্যাতাই বকটার তীরে বিদ্ধ করেছে, দেখো তাই জন্য এই যে ব্যাধকে বকছে, ঠিক আছে, আপ করে দিচ্ছে। তুমি ছবি দেখো তো, এই দেখো বাবা গরু। তো যাই হোক, মানে হাতের জায়গায় নেই, অনেক ধৈর্য ধরে সত্যি সত্যি লিখলাম, তো ক পেজ হয়েছে দেখো, এই এতটা আমি আজকে গুনবো এই সত্যি সত্যি কটা পেজ হলো। শোনো দেখো, বাবা গরুটা কি করছে দেখো তো, এখান দিয়ে বোধহয় শুরু হয়েছে, 1 2 3 4 5 গরু, ওই দেখো বাবা, 6 7 8 9, ওরে বাবারে কি হচ্ছে এটা, 10 11 12 13 14 15, দেখো তো পরে আর কি আছে, 16 17, ওরে বাবারে গরু দেখো গা চুলকে দিচ্ছে, 18 19 20 21 22 23, এই 23টা পেজ আমি দুদিনের মধ্যে মানে শেষ করলাম। তো লাস্টে এইটুখানি একটা অনেকক্ষণ করেছি, হাত চ্যাপটা হয়ে গেছে, এখানে ব্যথা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আর এবার 11টা বেজে গেছে, মেয়েকে খাওয়াবো, ওকে ঘুম পাড়াবো। কি মা? ওমা, এই গোলু কি করছে গো? গোলু পড়তে সুবিধা হবে, ওর সামনে পরীক্ষা, গোলু গোলু কি করছে? দরকার, ফোনে তো আর সেভাবে হয় না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তো আবার আসছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। কি মা? গরু, এই দেখো বাবা, ওমা বলো টাটা গাইস, টাটা, দেখো ওরে বাবা, টাটা গাইস বলো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।